হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সাজ্জাদ স্টাডি জোনে। আমি সাজ্জাদ এবং আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত 11 অধ্যায়ের অনুশীলনী 11.1 এখানকার উদাহরণ 6 এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো দেখো যে অঙ্কে প্রশ্নে যেটা বলা হয়েছে যে দেখো উদাহরণ 6 √1 + x + √1 - x ডিভাইডেড বাই √1 + x - √1 - x ইকুয়াল টু p হলে প্রমাণ করো যেটা প্রমাণ করতে হবে p² - 2p/x + 1 ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করব, তো এখানে সমাধান লিখব। সমাধান যেটা দেয়া আছে, কি দেয়া আছে? এটা দেয়া আছে না, তো লিখবো দেয়া আছে। ডিভাইডেড বাই √1 + x - √1 - x ইকুয়াল টু p। তো দেখো এটা আমরা যেভাবে করব, আমাদের এখানকার সর্বপ্রথম কাজ হচ্ছে এই অঙ্কটা যে আমরা এটাকে কি করব, যোজন এবং বিয়োজন করব, যোজন বিয়োজন করব। তো দেখো যোজন বিয়োজন কিভাবে করতে হয়, যোজন বিয়োজন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু আমাদের শিখতেই হবে। তো দেখো এটা যেভাবে করব, যোজন বিয়োজন মানে হচ্ছে একবার যোজন আর একবার হচ্ছে বিয়োজন, যোজন এবং বিয়োজন। তো প্রথম যোজন বিয়োজন এটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কিন্তু হর এবং লব সকলে চিনি। দেখো এটা হচ্ছে উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচে থাকলে হর, এগুলো অবশ্যই আমরা জানি। তো এই লবটাকে উপরে এবং নিচে দুইবার লিখবো, একবার উপরে লিখবো একবার নিচে লিখবো। দেখো √1 + x + √1 - x এবং নিচেও লিখবো √1 + x + √1 - x। এটা লিখে আমরা যেহেতু যোজন এবং বিয়োজন করব তার জন্য উপরে দিতে হয় প্লাস চিহ্ন এবং নিচে মাইনাস। এই চিহ্নগুলো দেওয়ার পরে যে হর আছে এই হরটা আবার দুইবার লিখবো, একবার উপরে লিখবো একবার নিচে লিখবো। তো উপরে লিখি 1 + x - √1 - x আর নিচেও লিখবো 1 + x আর হচ্ছে এখানে হবে কিন্তু প্লাস। দেখো এটা যে কারণে প্লাস হয় আমরা জানি যে প্লাসে এবং মাইনাসে মাইনাস হয়, তার জন্য এখানে মাইনাস হয়েছে, কিন্তু এখানে আছে মাইনাস, আবার এখানে আমরা দিয়েছি মাইনাস, তাহলে মাইনাসে কি হয়, প্লাস হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে হবে প্লাস। কি কারণে প্লাস হলো আশা করি বুঝছো। তারপর লিখবা এটা যেটা আছে সেটাই, 1 - x, এটা যেহেতু এটা উপরে এবং নিচে দুইবার লিখলাম। এবং এই পাশে সমান সমানের এই পাশে দেখো এখানে পি আছে, পিটাকেও আমরা যোজন বিয়োজন করবো। তো দেখো এটা কিভাবে করবো, এখানে পি কিন্তু লব, হর হচ্ছে এর নিচে কিন্তু 1 আছে, তাহলে আমরা যেটা জানি লবটাকে একবার উপরে লিখবো একবার নিচে লিখবো। তো উপরে পি নিচেও পি, তারপর হচ্ছে কাজ হচ্ছে উপরে হচ্ছে প্লাস এবং নিচে মাইনাস, এবং এখানে হর কত আছে 1, তাহলে উপরে 1 নিচে 1। তো এইভাবে কিন্তু আমরা দুই পাশে যোজন বিয়োজন করলাম। তো যেহেতু যোজন বিয়োজন করলাম এখানে লিখে দিব যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি। তো দেখো এরপরে লাইনে আমরা কি করব, এখন হচ্ছে দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়। দেখো এই রাশিটা এই মানটা আর হচ্ছে কোনটা, এটা দেখো একই, কিন্তু এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস। তো আমরা জানি যে প্লাস মাইনাসে সবসময় কাটাকাটি করতে পারি। তো দেখো তাহলে আমরা এখানে প্লাস মাইনাসে কাটাকাটি করে দেবো, এবং নিচেও এখানে হচ্ছে এই মাইনাস কাটা যাবে, আর হচ্ছে এখানে প্লাস, এটা এই দেখো এটা আর হচ্ছে এটা কাটা, তাহলে এই দুইটা কাটা গেলে এখন যা থাকে, এখন এখানে দেখো একই কিন্তু দুইটাই, এখানে এর সামনে প্লাস আছে 1 + x, আবার এখানে প্লাস এই √1 + x, তাহলে কি হয় দুইটা যেহেতু √1 + x, তাহলে আমরা 2√1 + x এটা লিখতে পারি, এটা হয়। এবং নিচেও কিন্তু এই সেম কাহিনী, তাহলে এখানে থাকলে 2, এই দুইটা আছে 2√1 - x, 1 - x হয়ে গেছে। এরপরে যেটা আছে এই পাশে এটা লিখে রাখবো আপাতত, p + 1 আছে p - 1। এখন দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে কিন্তু গুণ অবস্থায় আছে যেহেতু দুইখানে 2, নিচেও গুণ অবস্থায় আছে আবার ভাগ আছে, তাহলে আমরা এটা এবং এটা
কেটে দিলাম, তাহলে এটা থাকলো। তো এটাতে আমরা কি করব, এখন উভয় পাশেই বর্গ করব, দুই পাশেই স্কোয়ার দিয়ে বর্গ করব। দেখো 1 প্লাস এক্স, আর নিচে থাকলো রুট ওভার 1 মাইনাস এক্স। যেহেতু আমরা দুই পাশে বর্গ করব, তাহলে স্কোয়ার সমান সমান পি প্লাস 1 পি মাইনাস 1। এটা কী করলাম, বর্গ করি, এখানে লিখে দিব বর্গ করি, বর্গ করি। এখন দেখো যে স্কোয়ার, আমরা কিন্তু জানি যে রুট এবং স্কোয়ার কাটা যায়। কোনো রাশিতে যদি রুট এবং স্কোয়ার একসাথে থাকে তাহলে রুট এবং স্কোয়ার কাটা যায়। তাহলে এখানে স্কোয়ার এবং এই রুট কাটা 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 থাকলে এখানে থাকলো কি, যেটা থাকলো এটা লিখবো। দেখো 1 প্লাস এক্স আর হচ্ছে 1 মাইনাস এক্স, আর এই পাশে আমরা স্কোয়ার করলে হয় পি প্লাস 1। এটা স্কোয়ারটা দুই পাশে আর কি, উপর নিচে লিখলাম, লিখলে হচ্ছে এটা। এখন আমরা করবো কি, এই স্কোয়ারটাকে এটাকে আমরা ভাঙাবো। এই তাহলে এটা কিভাবে ভাঙাবো, সেটা হচ্ছে দেখো, এটা রাখে দেবো এই পাশে। দেখো এখানে এটাই রাখলাম, এখানে এখানে এটাই রাখবো। আর এই পাশে আমরা সূত্র জানি, সবার অবশ্যই মুখস্থ আছে যে এ প্লাস বি হোল স্কয়ার। এখানে কিন্তু পি প্লাস 1 হোল স্কয়ার আছে, তাই তো আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সবাই জানি। তো সেটা কি, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার, তাহলে পি স্কয়ার প্লাস 2, এ হচ্ছে কি পি, আর বির মান হচ্ছে 1। এটা না লিখলেও চলবে, এটা 1 আমরা যদি একের সাথে 100 গুণ করি তাহলে কিন্তু 100ই হবে, তার জন্য 1 না লিখলেও চলবে। তারপর থাকলো প্লাস 1 স্কয়ার। এই তো একের উপর যদি 100 পাওয়ারও দিই তারপরেও একই থাকে, তার জন্য এটাই ভেবে রাখবো। নিচেটাও সেম করবো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে হবে এ স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 1 লিখবো না, তখন হচ্ছে প্লাস বি স্কয়ার, না দিলেও চলবে। তো এটা এখন আমরা এটাকে যা করব সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা এখন কি করব, যোজন বিয়োজন করব। আবার এখানে যোজন বিয়োজন করব। তো এখানে যেহেতু আমাদের পেজ হচ্ছে না, তো আমরা পরের পেজে করব। দেখো তো ছিল কি, এটা আমরা এটাকে এখন যোজন বিয়োজন করব। তো দেখো যোজন এবং বিয়োজন আমরা জানি কীভাবে যোজন বিয়োজন করতে হয়। তো দেখো একবার এই লবটাকে উপরে এবং নিচে লিখবো, 1 প্লাস এক্স, নিচে লিখবো 1 প্লাস এক্স। পরে হচ্ছে উপরে হচ্ছে প্লাস চিহ্ন, নিচে মাইনাস চিহ্ন, এবং হরটাকে উপরে এবং নিচে দিবেন। 1 মাইনাস এক্স আর হচ্ছে 1 প্লাস এক্স। এই পাশে করবো যোজন বিয়োজন। তাহলে লবটাকে দুইবার লিখবো, উপরে নিচে, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। উপরে হচ্ছে প্লাস চিহ্ন আর নিচে হচ্ছে মাইনাস। এখন হরটাকে উপরে এবং নিচে দুইবার, তাহলে হয় পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, আর নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। তো দেখো, আচ্ছা দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো যে এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস আমরা জানি যে মাইনাসে হয় প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস ছিল, তাহলে আমরা মাইনাসে প্লাস হবে। আর আরেকটা আছে দেখো, এখানে প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাস অবশ্যই মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস হবে। তো দেখো পরবর্তী লাইনে, আচ্ছা এখানে দেখো এই যে এখানে হচ্ছে প্লাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স, তাহলে আমরা জানি কাটাকাটি যাই, কাটাকাটি করে দিলাম। আর নিচে হচ্ছে এই 1 আর -1 কাটা, আর এখানে হচ্ছে প্লাস 2p মাইনাস 2p কাটা, আর এখানে হচ্ছে এই প্লাস 1 -1 কাটা, আর হচ্ছে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা। তাহলে যেটা থাকলো, উপরে থাকলো 1 যোগ 1 হয় 2, আর নিচে হচ্ছে এক্স প্লাস এক্স, তাহলে হচ্ছে 2x, আর এই পাশে হচ্ছে বেশি কি থাকলো, পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি স্কোয়ার প্লাস 1, তাহলে কি হয় 2p স্কোয়ার প্লাস 1, যেহেতু দুইটা পি স্কোয়ার প্লাস 1, তাহলে 2 কমন নিয়ে পি স্কোয়ার প্লাস 1, এখানে থাকলো দুইটা, আর নিচে হচ্ছে 2p কয়টা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে হচ্ছে 2, তাহলে দুইটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 4p। দেখো এখানে
আমরা কিন্তু এই 2 আর এই 2 কাটতে পারি, আর এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 2 4 2 কাটাকাটি করতে পারি। এখন আমরা যেটা করবো, তাহলে এখানে কি থাকলো সেটা লিখি। উপরে যেহেতু কিছু নাই তাহলে 1 আছে, নিচে হচ্ছে এক্স, আর এই পাশে হচ্ছে কি থাকলো পি স্কোয়ার প্লাস 1, পি স্কোয়ার প্লাস 1, এবং নিচে হচ্ছে 2p। বা এখন দেখো এখানকার পি স্কোয়ার প্লাস 1 এটা আমরা এই পাশে নিয়ে আসবো, আর হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এই পাশে থাকবে 2p, 2p আর হচ্ছে নিচে এক্স। এটা যেভাবে হলো দেখো, এই 2p, এই 2p যদি এই উপরে চলে যায়, এটা আর গুণন, আমরা যেভাবে বুঝি আর গুণন। এটা এই পাশে গেলে হচ্ছে 2p, নিচে থাকলো এক্স, নিচে থাকলো এক্স, এবং পি স্কোয়ার প্লাস 1 নিচে যদি 1 আসে তাহলে নিচে 1 এর কোনো দাম নাই, তাহলে এখানে থাকলো পি স্কোয়ার প্লাস 1। আশা করি বুঝছো। পরে আমরা আমাদেরকে যেটা সমাধান করতে বলছিল অঙ্কে, সেটা হচ্ছে দেখো আমাদের অঙ্ক ছিল এটা, যে এত হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। যেহেতু এটা তাই আমরা এখানকার 2p বাই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো। দেখো পি স্কোয়ার প্লাস 1, এই পাশে প্লাস ছিল তাহলে এই পাশে আসে হবে মাইনাস, মাইনাস 2p বাই এক্স ইকুয়াল টু এই পাশে কিছু না থাকলে 0 হয়। তো আমরা অঙ্কের সমাধানটার মতো সাজাই লিখবো যে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করছি। তো যেহেতু প্রমাণ করছি তাহলে এখানে লিখবো প্রমাণিত, প্রমাণিত। তো এই অঙ্কটা আসলে এইভাবেই সমাধান করতে হয়, এইভাবে সমাধান করলে কিন্তু আমরা পরীক্ষায় ফুল মার্ক পাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে অঙ্কটা বোঝার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবি। তো আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।